এক ওক্তে মৃত্যুবরণ করলেন, পরের ওক্তেই তোমার মরণ। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো, ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ। মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই, রূহবিহীন কোনো বডির মূল্য নাই। এই বডি দেখতে শুনতে ভালো, মুসলমান একটা হাত নাই তবুও চলবে, একটা পা নাই তবুও চলবে, চোখ নাই তবুও চলবে। আপনার মুসলমান বুবা তবুও চলবে, হাত পা বিহীন ওই মানুষটার তবুও দাম আছে যতক্ষণ পর্যন্ত আপনার দেহের মধ্যে রূহটা আছে। ওই রূহবিহীন বডির কোনো মূল্য নাই। দেখতে শুনতে ভালো, চেহারা অনেক ভালো, বড় চাকরি করে, বড় গাড়ির মালিক, বাড়ির মালিক, রূহটা নাই, কোনো দাম নাই, সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি হয়ে যায় মায়ের। সুতরাং মানব দেহের অমূল্য সম্পদের নাম, মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো মুসলমান, ঈমান। আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ। এই রূহবিহীন কোন বডির মূল্য নাই। মুসলমান শুনে নাও, শুনে নাও। আর ঈমানবিহীন নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুর আমলের কোনো মূল্য নাই। আমি বিরাট আলোচনার মধ্যে বলি, অনেকেই কষ্ট পায়। এই ঈমান একটা হলো ঈমান, একটা হলো আমল। এখন ঈমানবিহীন কোন আমলের মূল্য নাই। একটা হলো ঈমান আর একটা হলো আমল। আমল হলো নামাজ, আমল হলো রোজা, আমল হলো কুরবানি, আমল হলো জিকির, আমল হলো মুসলমান দান সদকা, এগুলোর নাম হলো আমল। আর ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ঈমান আমল আমার নবী মুস্তাফায় গো, বলেন ঈমান আমল আমার নবী মুস্তাফা। জাহান্নামে পড়ে থাকি তবুও না ভয় করি, ইশকে মুহাম্মাদের মালা যদি গলে রয় গো। ঈমান আমল আমার নবী মুস্তাফায় গো, বলেন ঈমান আমল আমার নবী মুস্তাফায় গো। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। মানুষের তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। 1 নাম্বার হলো মরণ, 2 নাম্বার হলো মানুষের কবর। আজকে দেখলাম এই কোথায় আপনাদের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ নামে একটা থানা আছে না, ওই থানার ভিতরে একটা গোরস্থান থেকে একটা মরা মানুষ 21 দিন পরে শুধু গুমরানি আওয়াজ, এরম গুমরানি আওয়াজ ওই গোরস্থানে সিদ্ধিরগঞ্জে। মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে মানব জাতিকে আল্লাহ এত ভালোবাসে, কারণ আসমান যেমনি বানাইছে আল্লাহ আপনাকে সেমনি বানাই নাই, জমিনটা আল্লাহ যেমনি বানাইছে আপনাকে এমনি বানাই নাই। এই পৃথিবীর মধ্যে জিন জাতিকে আল্লাহ যেমনি বানাইলো এমনি তোমারে বানাই নাই গো। ফেরেশতাকে আল্লাহ যেমনি বানাইছে আপনাকে তেমনি বানাই নাই। আল্লাহর নিকটবর্তী ফেরেশতা যেমনি সেমনি আপনারে বানাই নাই। আল্লাহ কয়, বান্দা আমি আসমান বানাইলাম, জমিন বানাইলাম, পাহাড় বানাইলাম, নদ নদী বানাইলাম, যা কিছু বানাইলাম কুন আর ফায়াকুন বলে বানাইলাম। আর আমি আমার বান্দাকে আমি বানাইছি আমার কুদরতি হাত মোবারক দিয়া। সুতরাং বান্দাকে আমার আল্লাহ অনেক ভালোবাসে। সেই আল্লাহর রাস্তায় আগামী কয়েকদিন পরে কুরবানি হবে। সেই মাওলাকে কি খুশি করব আমাদের বোঝার দরকার, আমাদের জানার দরকার। শুধু গোশত খাওয়ার জন্য নয়, আমরা কুরবানি করব সেই মাওলাকে রাজি করার জন্য। যেহেতু আসমান জমিন যেমনি বানাইলো এমনি তোমারে বানাই নাই।
পাহাড় নদী যেমনি বানাইলে এমনি তোমারে বানাই নাই। ও মুসলমান শোনো, জিন ইনসান যেমনি বানাইলে এমনি তোমারে বানাই নাই। এ মানব জাতি শোনো, পৃথিবীর মধ্যে তোমাকে বানাইলো তার কুদরতি হাত দিয়া। সেই মাওলা যদি তোমাকে এত ভালোবাসতে পারে, সেই মাওলাকে আমাদের ভালোবাসার দরকার আছে কি না? আর একটু জোরে চিল্লায় বলেন আছে কি না? এর মানব বেশে কে আইলো রে, কে আইলো এই দুনিয়ায় বলো মানব। থাকতেন নবী হীরার গুহায়, খবর দিত জিবরাইল আইসায়। থাকতেন নবী হীরার গুহায়, খবর দিত জিবরাইল আইসায়। ওরে কথা হতো মাওলার সঙ্গে, কথা হতো। কান্তেন নবী উম্মতেরি বেদনায়, মানুষ বেশে কে আইলো এই দুনিয়ায় বলো মানুষ, কে আইলো এই দুনিয়ায় বলো মানুষ বেশে, কে আইলো এই দুনিয়ায়। ওরে সদাই নবী কান্তেন বসে, সদাই নবী উম্মতেরি বেদনায়, মানুষ বেশে কে আইলো রে, কে আইলো এই দুনিয়ায় বলো মানুষ বেশে। এ মুসলমান গভীর মনোযোগ। তাহলে আমরা কুরবানি করব কার জন্যে? আরো জোরে বলেন কার জন্যে? কোন বান্দাকে খুশি করার জন্য নাই, কোন বান্দিকে খুশি করার জন্য নাই। খুশি করব কাকে? আরো জোরে বলেন কাকে? আমার জান, আমার মাল, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু কার? আরো জোরে বলেন কার? এই কুরবানি বলতেছিলাম নিসাব পরিমাণ মালের। এখন মুসলমান শোনো, এখন বড় লোকরা কুরবানি করিয়া এখন মাসালা দিছে ঘুরাইয়া দিছে কয়েক। দেখেন বড় বড় ফ্রিজ কিনা ঢুকায় রাখবে, ফ্রিজের দাম বেড়ে গেছে। জোরে বলেন ঠিক কি? বাজারে এখন গত মাসেও যে ফ্রিজ কিনা গেছে 1000 টাকা কমে এখন 1500 টাকা বেশি। কারণ কি? বড় লোকদের জ্বালায় কিনা সম্ভব নয়। মুসলমান শোনো, ওই কুরবানির গোশত বন্টন করো তিনের, মুসলমান 3 করে। এ মুসলমান 1 ভাগ তোমার জন্য, 1 ভাগ গরিব মিসকিনের জন্য, আর একটা ভাগ হলো তোমার মুসলমান আত্মীয় স্বজনের জন্য। এখন তোমার ভাগটা তুমি খাও। পৃথিবীর মধ্যে 3 দিন পর্যন্ত কুরবানির গোশতটা খাওয়া হলো উত্তম সুন্নাত। মুসলমান শোনো, তবে তুমি তোমার ভাগের গোশতটা যদি খাও কোনো দোষের কারণ নয়, তবে তুমি গরিবের হক নষ্ট করো না, আত্মীয় স্বজনের হক নষ্ট করো না। এগুলো পালন করবা। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এখন কুরবানি আমরা এখন অধিকাংশ মানুষ, আজকে একজন প্রশ্ন করেছে, হুজুর একজন আমার 7 ভাগিতে 7 করা যাবে, 5 ভাগি, 7 ভাগি, 3 ভাগি। এখন আমার দেশে অধিকাংশ জানতে শরীফে কোনো সুদখোর ঘুষখোরের সঙ্গে কোনো কুরবানি হবে না। সুদখোর হারাম জিনিস, হারাম উপার্জনকারীর সঙ্গে কুরবানি দিবেন না, এবং হারাম উপার্জনকারীর গোশত আপনি নিবেন না। হারাম উপার্জনকারী, হারাম ঘুষখোর, সুদখোর, সে যত বড় গরু কুরবানি করুক, যত বড় পশু কুরবানি হোক, তার গোশতের সীমানায় কোনো গরিব মানুষ যাবেন না। কথা বোঝেন নাই? কথা বোঝেন আমার? এই হারামখোরকে নিজের কাজ নিজে করতে দিবেন। এই আপনারা পশু কিনবেন, বাজারে যখন যাবেন যতটুক পারেন এইটা আপনারা করাই করবেন। এই কুরবানিটা যেটুকু পারবেন সাধ্যমতো আপনি চেষ্টা করবেন। গোশত খাওয়ার নিয়ত নয়, নিয়তটা হলো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ যেন আপনার আমার উপরে রাজি থাকে, খুশি থাকে, আমরা যেন এই কুরবানিটা আমরা পালন করতে পারি। সকল বলুন আমিন। সবচেয়ে বড় কুরবানি হলো ত্যাগ করা। শালি যে গরু কুরবানি করলেই যে কুরবানি না, এই মহিমা তো ওই সুদ থেকে বাঁচা, ঘুষ থেকে বাঁচা,
এই যে আজকে একটা কুরবানি আপনাদের জন্য হলো, এই ঘুম সারা রাত সারাদিন গরমে ঘুমাইতে পারেন নাই, আজকে এখন ওয়াজের ময়দানে বসে আছেন, সকালবেলা কর্মজীবী মানুষ কর্মে চলে যাবেন, তাহলে এটাও সবচেয়ে বড় একটা কুরবানি, এটাও ত্যাগ স্বীকার করা, যেটা বলেন ঠিক কিনা, আমিত্ব দূর করা, আমিত্ব দূর করা। আমার বাবারা, এই জন্য আমরা ওই কুরবানির মাসালা দিতে গেলে অনেক লম্বা আলোচনা। আমার অন্য দেশের কুরবানি, অন্য দেশের মাসালা হচ্ছে এই কোরআনের মাসালা যেটা, হাদিসের মাসালা যেটা, সেটা হলো আমি আর প্রায় তিরমিজি শরীফের একটা হাদিস দেখলাম, আজকে সকালেও দেখলাম, যে যদি একটা ফ্যামিলিতে 10 জন ব্যক্তি হয়, 10 জন ব্যক্তি একজন যদি ওই ব্যক্তির হয়ে কুরবানি করে, কুরবানি সকলের আদায় হয়ে যাবে। আর আমাদের বাংলাদেশের 10 জন যদি 10টা সমর্থবান হয়, 10 জনই 10টা দিতে হবে। এখন আমাদের দেশে একটু ভিন্ন রকম, তবুও যেহেতু আজকে আমাদের দেশে গরিব মানুষ, সবচেয়ে তাদেরকে সহযোগিতার হাত বাড়াবেন। অনেক মানুষ এক টুকরা গোস্ত কিনে খেতে পারে না, তাদেরকে দেওয়ার চিন্তা করে তাদেরকে কিছু দেওয়ার জন্য চেষ্টা করবেন। কুরবানি যারা করবেন, এখন এত লম্বা আলোচনা শর্ট করা যায় না, তবুও যেহেতু আমার আলোচনা ঘুরাইতে হবে, আমি যারা আপনারা শ্রম দিবেন আপনাদের কুরবানির পশুতে, তাদেরকে কুরবানির গোস্ত, তাদের এর বিনিময়ে কুরবানির গোস্ত আপনারা দিতে পারবেন না। তাদের পারিশ্রমিক ওই চামড়া দিবেন, পারিশ্রমিক গোস্ত দিবেন, পারিশ্রমিক আপনার ওই দিবেন, ওই যে অনেকেই বুড়ি দেয়, এগুলো দেওয়া যাবে না। কথা বোঝেননি? এগুলো দেওয়া যাবে না, কুরবানির কোনো অংশ তাদের দেওয়া যাবে না। আপনি পারিশ্রমিক হিসেবে তাদেরকে টাকা দিতে পারেন, টাকা দিতে পারেন। এইবার মেহমানের ভাগ থেকে যদি সে মেহমান হয়, মেহমান হিসেবে আপনি আপনার হতে দিলেন কি, আপনি আপনার ব্যক্তিগত আত্মীয় হিসেবে আপনি আপনার মাংস থেকে দিলেন, কিন্তু ওই গরিবের হক যেটা আছে, আত্মীয় স্বজনের হক, এটা থেকে আপনি আপনার ভাগ তো 3টা ভাগ। এখন আমাদের দেশে এক মানুষ ফ্যামিলিতে বেশি আছে, খাইয়ে ফেল সব। ওই কুরবানির যে একই নিয়ম, আকিকার একই নিয়ম, কিন্তু এখানে আকিকারও নিয়ম চলবে। কুরবানির ভিতরে অনেকে এই মাসালাটা অনেক সময় ধরতেছে যে হুজুর কুরবানি করলে ভিতরে আকিকার অংশ দেওয়া যায় কিনা। ও আকিকা হলো সুন্নাত, কুরবানি হলো অজিব। এখন আপনি কুরবানির ভিতরে সারা বছর আকিকা দিলেন না, আর এখন কুরবানির সময় অজিব হয়েছে, ওই সময় গরু কিনে, এটা একটা দুষ্টকুটি লাগে, একদম দেখতে খারাপ লাগে, একদম দৃষ্টিকটু। নাকি দৃষ্টিকটু লাগে না? কথা কন না কেন? মানুষের দৃষ্টিতে খারাপ দেখে, ইসলামের দৃষ্টি অন্য মানুষ অমুসলিমেরা দেখে, দেখ ওরা গোস্ত খাওয়ার জন্য এখন আর পারে নাই, ছেলের সুন্নাতে আগে করতে ঢুকে দিচ্ছে। না দেওয়াই উত্তম। দেওয়া যাবে, যা যাবে না যেটা না দেওয়া যাবে, যদি কেউ দিতে পারবে, কিন্তু না দেওয়াই উত্তম আমি আমার দৃষ্টিতে মনে করি। কারণ হলো যেহেতু এটা কুরবানির চান্দে কুরবানি ওয়াজিব, সে তো আমি কুরবানি বাদ দিয়ে, আর এখন গরিবের উপরে কুরবানি ওয়াজিব হয় না, আপনার উপরে ওয়াজিব হয় না। যদি আপনি কুরবানি গরু কিনে ফেলেন বা পশু কিনে ফেলেন, এই নিয়ে আমি কুরবানি করবো, ওটা আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। কিন্তু আপনি নেশাব পরিমাণ মালের মালিক হয় নাই, নিয়ত করেছেন এই গরুটা, এই পশুটা আমি কুরবানি করব, আপনার উপরে ওয়াজিব হয়ে যাবে। এবার আপনি যতই বাঁচতে চান বাঁচা যাবেন, ওটা দিতেই হবে। কথা বুঝেননি? এখন এটা নিয়ে অনেক মাসালা আছে, এইটা মাসালা দিতে গেলে আজকে রাত আমার শেষ হয়ে যাবে। আমি শুধু বাঁচার জন্যে আর কুরবানির সামনে এই জন্য 2-4টে কথা, গরমের দিনে শীতের ওয়াজ করা ঠিক না, শীতের দিনে গরমের ওয়াজ ঠিক না, তবুও আমি শুধু আপনাদের বাঁচার জন্যে কয়েকটা বিষয়ের উপরে, যে কুরবানি ওই ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করেছিল শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, চালাই দিয়েছিল ছুরি, যদি কেটে যেত তাহলে কি হতো। আর আজকে আমরা ছেলেরা এত অন্যায় করে নামাজের জন্য, শীতের দিনে ঘুম থেকে উঠাই না, ছেলে গাঁজামদ খায়, আমরা তাদেরকে বারণ করি না। আজকে মাহফিলে কিন্তু আনি না। আপনাদের ছেলেগুলো আছে না, নাতিগুলো আছেন, নিয়ে আসেন নাতি করে, ওয়াজ শুনে আসি, আনেন নাই, নিজে তো আসেনি নাই, এরপরে সন্তানা দু আনেন নাই। আর যদি গান বাজনায় আনতেন, যদি গান হতো, নাতিরে কোথায় আয় দাদা গান শুনে আসি, ছোট ছেলে কই আব্বু আমি যাবো, কয় হাটতালে যাই, 2 বাপ্পিটা হাত ধরে চলে আসতেন। কিন্তু আজকে জান্নাতের বাগানে মানুষের সংখ্যা কম, কারণ আমাদের কপাল খারাপ। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। এই আমি চলে যাব, তোমরা আমায় ভুইলা যাইও না, আমি চলে যাব, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার আরো জোরে বলেন, আমার মরণ আসিবে কখন। টাকা পয়সা দালান কোটাও জাগা করেছি, সব কিছু ফেলাইয়া একাই চলেছি রে আমি।
সব কিছু ফেলাইয়া আজ একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে আমার মরনা। এটি জোরে বলা যাবে না, আমার মরনা। সাউন্ডটা বাড়া রাখো। এই আমি চলে যাব, তোমরা আমায় ভুইলা যাইও না। আমি চলে যাব, তোমরা আমায় না। আমার মরণ শিবে কখন কেউ তো জানি না। এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ। অন্ধকার কবর যে তোমার, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কুল্লু নাফসিন আলা ইন্না উলাল্লাহি লা ইয়ামুত। জোরে বলা যাবে না। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় পৃথিবীর মধ্যে সন্তান আছে বেঁচে, বাবা নাই। সন্তানের লাশ বাবার কাঁধে, বাবা আল্লাহ সন্তানের কাঁধে। এই পৃথিবীর মধ্যে যে সন্তানের লাশ নিচে কাঁধে, সেই জানে লাশটা কত ভারী। এখানে যারা আপন জনের লাশ যারা কাঁধে তুলেছে, এরা জানে আপন জনের লাশটা কত ভারী। আদরের বাবার লাশটা কত ভারী, আদরের মা আর লাশটা কত ভারী। দেখা যায় দাদা জিন্দা নাতি নাই, নাতি জিন্দা দাদা নাই। মুসলমান পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। মানুষের দুইটা সময় মৃত্যু হয়। নাম্বার 1 হলো মানুষের মৃত্যু হয় দিনের বেলা, না হয় রাতের বেলা। ও মুসলমান, দিন শুরু করলাম, মৃত্যুবরণ করো নাই। রাত শুরু করে 12টা বাজতে চললো, এখনো তুমি মৃত্যুবরণ করো নাই। ফজরের রক্ত পর্যন্ত তুমি পরবাসে থাকবা, কেউ বলতে পারি না। এই জন্য শুরু থেকে বললাম, তোমার পরবর্তী সময় তোমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে তুমি নিজেই জানো না। কারণ এখন থেকে ফিরে যাব, কত আশা করেছি আগামী দিন কি করব, আগামী দিন ঘুম থেকে উঠে কোথায় যাব, আগামী দিন ঘুম থেকে উঠে এই সদায় করব, আগামী দিন ঘুম থেকে উঠে আমি বাজার করব, আগামী দিন ঘুম থেকে উঠে আমি মার্কেটে যাব, আগামী দিন ঘুম থেকে উঠে আমি কলেজ স্কুলে যাব, আগামী দিন ঘুম থেকে উঠে আমি কোথায় বিদেশের দিকে রওনা দিব। আমার আল্লাহ আগামী দিন হতে দেয় না, কারণ আপনার রাতের অন্ধকারে আজরাইল চলে আসছে, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? তুমি কেমন করে ঘুমাও মানুষ, তুমি কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা। এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। এক ওক্তে মৃত্যুবরণ করলেন, পরের ওক্তেই তোমার মরণ। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো, ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ। মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই, রূহবিহীন কোনো বডির মূল্য নাই। এই বডি দেখতে শুনতে ভালো, মুসলমান একটা হাত নাই তবুও চলবে, একটা পা নাই তবুও চলবে, চোখ নাই তবুও চলবে। আপনার মুসলমান বুবা তবুও চলবে, হাত পা বিহীন ওই মানুষটার তবুও দাম আছে যতক্ষণ পর্যন্ত আপনার দেহের মধ্যে রুহটা আছে। ওই রুহবিহীন বডির কোনো মূল্য নাই। দেখতে শুনতে ভালো, চেহারা অনেক ভালো, বড় চাকরি করে, বড় গাড়ির মালিক, বাড়ির মালিক, রুহটা নাই, কোন
কোনো দাম নাই, সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি হয়ে যায় মায়ের। সুতরাং মানব দেহের অমূল্য সম্পদের নাম, মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো মুসলমান, ঈমান। আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রুহু। এই রুহুবিহীন কোন বডির মূল্য নাই। মুসলমান শুনে নাও, শুনে নাও। আর ঈমানবিহীন নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুর আমলের কোনো মূল্য নাই। আমি বিরাট আলোচনার মধ্যে বলি, অনেকেই কষ্ট পায়। এই ঈমান একটা হলো ঈমান, একটা হলো আমল। এখন ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই। একটা হলো ঈমান আর একটা হলো আমল। আমল হলো নামাজ, আমল হলো রোজা, আমল হলো কুরবানি, আমল হলো জিকির, আমল হলো মুসলমান দান সদকা, এগুলোর নাম হলো আমল। আর ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ঈমান আমল আমার নবী মুস্তাফায় গো, বলেন ঈমান আমল আমার নবী মুস্তাফা। জাহান্নামে পড়ে থাকি তবুও না ভয় করি, ইশকে মুহাম্মাদের মালা যদি গলে রয় গো। ঈমান আমল আমার নবী মুস্তাফায় গো, বলেন ঈমান আমল আমার নবী মুস্তাফায় গো। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। মানুষের তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। 1 নাম্বার হলো মরণ, 2 নাম্বার হলো মানুষের কবর। আজকে দেখলাম এই কোথায় আপনাদের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ নামে একটা থানা আছে না, ওই থানার ভিতরে একটা গোরস্থান থেকে একটা মরা মানুষ 21 দিন পরে শুধু গুমরানি আওয়াজ, এরম গুমরানি আওয়াজ ওই গোরস্থানে সিদ্ধিরগঞ্জে মুসলমান শুনে নাও। আজকে দেখে বড় আশ্চর্য হয়ে গেলাম। একটা মানুষ আজকে গতকালকে মারা গেছে, এই মানুষটার জানাজা হবে, কবর হবে, কবর খুঁড়তে গেছে, বাঁশ কাটতে যাইয়া 21 দিন আগে যে কবরটায় মারা গেছে পাশেই কবর খুঁজতে যায়, শুধু আওয়াজ, এত ভয়ঙ্কর আওয়াজ আসতেছে, এত ভয়ঙ্কর। ওই যারা কবর খুঁড়তে গেছে এরা ভয়ে দুপুর বেলা তারা পালায়, ভয়ে চলে আসছে। এসে মসজিদের ইমাম সাহেবকে বলছি, ইমাম সাহেব হুজুর, আমরা গোরস্থানে ঢুকেছিলাম, কিন্তু 21-22 দিন আগে যে গত এই 20-21 দিন আগে যাকে কবরে রাখা হলো ওই কবরের পাশে যাইয়া মুসলমান শুনে না, ওই কবরের মধ্যে গিয়েছিলাম, কবরের পাশে শুধু ওখান থেকে আওয়াজ আসতেছে, এমন ভয়ঙ্কর আওয়াজ আমরা আগে কোনোদিন শুনি না। ইমাম সাহেব হুজুর বলে, দেখেন মনে হয় লাশটা মনে হয় খাবার জন্য কোনো কুকুর হয়তো শিয়াল ঢুকছে, ওই দূর থেকে মনে হয় সিদ্রা করে একটু খেয়াল করেন যায়। ইমাম সাহেব লোকজন নিয়ে গেলেন মুসলমানের সিদ্ধিরগঞ্জের জমিনে। ইমাম সাহেব হুজুর উনি গেলেন, খোঁজ নিয়ে গেলেন যে দেখে আসি, যা দেখে কোনো কবর করে নাই, কিন্তু ওখানে দাঁড়ানো পর কোনটা গুংরানো আওয়াজ, অনেক গুংরানো আওয়াজ, খালি গুংরাইতেছে, জোরে জোরে আওয়াজ আসতেছে। ইমাম সাহেব সবাইকে নিয়ে দোয়া করলেন, পাক কালাম ফাতিহা শরীফ পড়ে সবাইকে নিয়ে ইমাম সাহেব প্রায় 10 মিনিট মোনাজাতে অংশগ্রহণ করলেন। মোনাজাতের পরে ওই কবরে আর আওয়াজ আসে নাই, আওয়াজ আসে নাই। মুসলমান শোনো, এরপরে ওই যে মহিলাটা মারা গেছে, এই মহিলাটার ছেলে আছে একটা,
ওই ছেলেটা আসছে, ছেলেটা বলল উনি সুদে কারবার করতেন, মেয়েটা এবং দুশ্চরিত্র মানুষ ছিল, ভালো চরিত্র ভালো ছিল না, স্বামীর সঙ্গে অনেক আগে সারাসারি হয়ে গেছে। ওই ছেলেকে নিয়ে এলাকার মধ্যে সুদে কারবার করত, ওই সুদের কিছু টাকা লাভ্যাংশ আসতো, এটা দিয়ে সংসার চালাতো। ছেলেটা এখন ব্র্যাক কোম্পানির চাকরি করে। ছেলে বলতেছে আমি আর চাকরি করব না, আমি আর কোথাও যাব না, আমার দুঃখিনী মা আমাকে মানুষ করার জন্য হারাম পথে উপার্জন করত। আজকে আমার মায়ের কবরে, আমরা আপনারা সবাই শুনেছি মায়ের কবরে গর্জন, যখন মুসল্লি গ্রাম সবাই দোয়া করেছে আমার মায়ের কবরটা একটু আসান পেয়েছে, হয়তো আযাবের ফেরেশতা কবর থেকে চলে গেছে। আমার মুসলমান বাবারা, দ্বিতীয় নাম্বার বিপদ হলো মানুষের কবর। এরপর আর বিস্তারিত লেখাও নাই, দেখতেও পারি নাই, সুতরাং বেশি দূরের ঘটনা না, আপনাদের এলাকার ঘটনা। এই জন্য সদা সর্বদাই কবরের পাশে যাবেন, কারণ মানুষ মৃত্যুর পরে 7টা হক থাকে প্রতিটা সন্তানের। তার মধ্যে 1 নম্বর হলো মা বাবার জন্য সবরেসানি করা, 2 নম্বর তাদের জন্য মাগফিরাত কামনা করা, ওই 7 নম্বরে যায় সদা সর্বদাই বেশি বেশি করে মা বাবার কবরটা যায় জিয়ারত করা। আজকে আমরা যারা শুয়ে আছি আমাদের আপনজন কবরে অনেকেই মাসে একবার যাই না, বছরে একবার যাই না। আব্বা মার মতো আমরাও যেদিন বিদায় হয়ে যাব আমাদের সন্তানেরাও কবরের পাশে যাবে না। আমরা বেশি বেশি জিয়ারত করতে চাই কি চাই না? আর একটু জোরে জোরে বলেন, চাই কি চাই না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বলতেছিলাম মানুষের 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো গো, মানুষ যখন মৃত্যুবরণ করেন 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা একটা সাধারণ মৃত্যু। এখন আমরা অনেকেই মরণকালে পায়খানা করে দিই, অনেকেই মরণকালে প্রস্রাব করে দিই, অনেকে আমরা মরণকালে মুসলমান জিহ্বা বাইর হয়ে যায়, অনেকে মরণকালে চোখ দুটি বড় বড় হয়ে যায়। তাদের মরণটা কত কঠিন হয়, জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার ইরানের প্রেসিডেন্টও জানতো না যে বিমানে গেলে আমি মারা যাব। আহা, 2-3টা বিমান মাঝখান থেকে উনারটা দুনিয়ার মধ্যে চির বিদায়। প্রেসিডেন্ট, সফল প্রেসিডেন্ট করলে এমন ভাবে মৃত্যু দিলেন। এ মুসলমান শোনো, আমাদের জিনেদার এমপি সাহেব, রানিং এমপি সাহেব, উনি গেছে, সে আপনার গিয়েছে কোথায়? আমাদের গিয়েছে আপনার ভারতে, গিয়েছে ভারতে কাজের জন্য। ভারতেরা বলতেছে আমাদের দেশে কোনো এমপি মন্ত্রী আসেন আমরা জানি না, আমরা জানি না উন্ডা যে গেছে সরকারি ভাবে আমরা বলতে পারি না। গেছে উনি, মৃত্যু হয়ে লাশ, আজকে দেখলাম লাশ পাওয়া গেছে ড্রামের মধ্যে, ছোট্ট বাড়ির মধ্যে ডেকে একদম লাশ কুটি কুটি করে কাইটা গোস্তগুলো টুকরো করে রেখে দিচ্ছে এমপি সাহেবের লাশ। সুতরাং কে কখন কোন হালাতে কে মারা যাবে কেউ বলতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান বাবারা, আমি যে কথা বলতেছিলাম, কেউ মৃত্যুকালে পায়খানা করে দেয়, কেউ মৃত্যুকালে প্রস্রাব করে দেয়, কারোর চোখ দুটি বড় বড় হয়ে যায়, কারোর বাবার জিহ্বা বাইর হয়ে যায়। এ মুসলমান, কারোর একটা অঙ্গ পড়ে যায়, দেখা যায় হাত পা পঙ্গু হয়ে যায়, পা পঙ্গু হয়ে যায়। ওই মৃত্যুটা কত কঠিন! এর চাইতে সহজ মৃত্যু যদি 70 গুণ বেশি কষ্ট হয়, তাহলে এদের মৃত্যুটা কত কঠিন হয়, জোরে বলেন ঠিক কিনা? আজকে কার জন্য তুমি সংসার করো, কার জন্য চুরি করো, কার জন্য জিনা করো, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য তুমি ব্যভিচার করো, কার জন্য মানুষকে ঠগাও, এই দুনিয়ার কিচ্ছু তোমার নয়। এই দুনিয়ার সব তোমার পর। কুল্লু মান আলাইহা, সব শেষ করে দিবে কে?
একটু জোরে চিল্লায় বলেন কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ কয় বান্দারে আমি জমিনটা রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের ভিতরে যত মাটি আছে মাটিগুলো পুড়ে তামা বানায় দিব। এই জমিনের পানিগুলো পুড়ে হবে যাবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। আমি থাকবো আমার হাবিবের ভালোবাসা নিয়ে। সুতরাং আমরাও দুনিয়া থেকে চলে যাব, বাড়ি নিতে পারবো না, গাড়ি নিতে পারবো না, ছেলে নিয়ে যেতে পারবো না, মেয়ে নিয়ে যেতে পারবো না, সম্পদ নিয়ে যেতে পারবো না। আর ওই কাফনের তো কোনো পকেটও নাই, কোনো টাকা পয়সাও নিতে পারবো না। ব্যাংক ব্যালেন্স করে সুদ খাইলাম, ব্যাংকে লক্ষ লক্ষ টাকা থুইয়া মাসে একটা মুনাফা পাইলাম, এটা দিয়ে সংসার চালাইলাম। কবরে মুনাফার দরকার আছে, সেই কবরের মুনাফা হলো নামাজ, সেই কবরের মুনাফা হলো মুসলমান দান সদকা, সেই কবরের মুনাফা হলো মুনাক্কার সন্তান, সেই কবরের মুনাফা হলো দুনিয়ার জিন্দেগিতে নেক আমল। এই নেক আমল বন্দেগি যদি না করে যাও, কবর কিন্তু ভয়ঙ্কর হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমি চলে যাব তোমরা আমায় ভুইলা যাইও না। আমি চলে যাব তোমরা আমায় না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার মরণ এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নাই। অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার। আরো জোরে বলেন, এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়। অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার। আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না। ডানে বামে মাটি আমার মাটির বিছানা। ডানে সুতরাং দাদু ভাই, আমার আপনার জন্য কেউ নাই, ছেলে পরিবার পরিজন কেউ আপনার না। এক নাম্বার বিপদ হলো আমার মরণ, দুই নাম্বার কবর, তিন নাম্বার হলো কিয়ামতের ময়দান। একটার পর একটা বিপদ, একটার পর একটা বিপদ। আপনার নেক আমল করলে মরণটা সহজ হবে, নেক আমল করলে ভালো কাজ করলে মরণটা সহজ হবে। আর মরণ কেমন সহজ হবে? মুমিনের মৃত্যু হয়, ওই মুমিন ব্যক্তি আপনার আটা সেনে খামির বানাইয়া এর ভিতরে যদি একটা চুল পড়ে আস্তে করে টান দিলে যেমন দাগ হয় না আসে বাইর হয়ে যায়, মুমিনের জানটা ঠিক ওই রকম বাইর হয় আসানে। মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায়, ইমানদারের মৃত্যুটা ঠিক সেমনি হয়। আর এই মৃত্যুটার ভয়ঙ্কর যন্ত্রণা হলো ওই 70টা উটের চামড়া জবাই না করে টান দিয়ে ছিঁড়ে লবণার মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতেও কঠিন যন্ত্রণা যদি সহজ মৃত্যু হয়, তাহলে কঠিন মৃত্যুটা কত কঠিন, কথাটা কি বুঝছেন? সুতরাং দাদু ভাই, এই দুনিয়ার মধ্যে সকলেই চলে, অনেকে আমরা যারা আসছে আমরা চলে যেতে হবে। আমাদের আব্বা মা চলে গেছে, আপনারাও চলে যাবেন, আমিও একদিন থাকবো না। রুহুল আমিন সিদ্দিকী আজকে কত ওয়াজ করতেছে, এত ভাইরাল বক্তা, অমুক ভাইরাল বক্তা, সব ভাইরাল করে থাকবে, আমি থাকবো না, আপনি থাকবেন না, সব থাকবে আমার দাদু ভাইয়েরা। সুতরাং আর রাত করব না, আপনাদেরকে নিয়ে দোয়া করব। লোকজন কম, সমাগম কম, তারপরও আকাশে মেঘ। আপনারা নিজ নিজ বাড়িতে যাবেন। আমি অনুরোধ করব আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবেন, আপনারা হালাল খাদ্য খাবেন। অনুরোধ করব যারা সুদের মধ্যে আছেন, আপনাদের দুটি পায়ে ধরে বলবো আজ থেকে সুদকে না বলেন, তওবা করে ফিরে আসেন। আজকে যে যারা ঘুষ খান, আল্লাহর রাস্তা আপনাদের দুটি পায়ে ধরে বলে যায়, ও ঘুষখোর বাজানেরা, এই ভাবা তোরা ঘুষ খেয়ে কি করবি? আজকে সুদ ঘেষ খেয়ে কি খেয়েও যাবে, দিন চলে যাবে, দিন না খেয়েও দিন চলে যাবে। সুতরাং সুদ ঘুষ খেয়ে সন্তানকে মানুষ করতে পারতেছো না, তেযোগ্য আজকে সেই সন্তানই একদিন আপনার আমার জন্য অভিশাপ করে আসবে, আপনার আমার জীবনটা বরবাদ হয়ে যাবে। আমরা যেন নেক আমল করতে পারি, আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে, সকলে বলুন আমিন।